আসসালামু আলাইকুম। matrimonial.com.bd এর পক্ষ থেকে আমি মেঘ চলে এসেছি বিয়ের আসরের এই পর্বে। কেমন আছেন সবাই? আশা করছি এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর বিশেষ করে আমাদের প্রবাসী ভাইয়েরা, আশা রাখছি সারাদিনের পরিশ্রম শেষে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। নিশ্চয়ই এখন বাসায় এসেছেন, রিল্যাক্স করছেন। যাই হোক, আমি অনেকদিন পরে আবার নতুন পর্বে নতুন ভাবে হাজির হয়েছি আপনাদের সামনে। আশা করছি বরাবরের মতোই আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাড়ায় থাকবো। যারা যারা আমার এই পর্বে জয়েন করতে চাচ্ছেন তারা কিন্তু আমার সাথে জয়েন করতে পারেন এবং আপনারা কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্টই করে আমাদের ইন্সপিরেশন বা আমাদের মোটিভ কিন্তু আরো সামনে এগিয়ে নিয়ে যেতে পারেন। আপনারা হচ্ছেন আমাদের চলার সঙ্গী। matrimonial.com.bd আপনাদের হাত ধরে কিন্তু যাত্রাটি শুরু করেছে। আমাদের এই যাত্রা আপনাদের জন্য। বিয়ে আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা সবাই চাই নিজের জীবনটিকে সুন্দর করে সাজাতে, সুন্দর করে শুরু করতে। সেই লক্ষ্যেই ম্যাট্রিমোনিয়ালের এই যাত্রা। আর আমাদের এই পর্বগুলো সাজানো হয়ে থাকবে বা সাজানো হয়েছে যে চিন্তা করে, সেটি হচ্ছে যে আমরা অনেকেই বিয়ে নিয়ে অনেক প্রশ্নের সম্মুখীন হই, অনেক ধরনের কল্পনার মধ্যে থাকি, কিংবা অনেকের কিন্তু মোটিভেশন থাকে না যে বিয়ে ব্যাপারটি অনেক ভয়ের, অনেক দায়িত্বের। তো সেই জায়গা থেকে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত, প্রশ্ন বা আপনাদের যদি কিছু জানার থাকে ম্যাট্রিমোনিয়াল সম্পর্কে, কিংবা আপনারা যারা ব্যক্তিগত জীবন সম্পর্কেও আমাদের সাথে শেয়ার করতে চান, তাদের জন্য কিন্তু এই প্ল্যাটফর্মটি একদম উন্মুক্ত। আর আপনাদের সবার জন্য জানিয়ে দিচ্ছি, matrimonial.com.bd শুরু করেছে ম্যাট্রিমোনিয়াল অ্যাপের যাত্রা। শুধুমাত্র আপনাদের বিয়ে নামক যে যাত্রাটি আছে এটি সহজ এবং সুন্দর করতে। ম্যাট্রিমোনিয়াল অ্যাপটি কিন্তু আপনার হাতে যে মুঠোফোনটি আছে সেখানে প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। আপনারা ম্যাট্রিমোনিয়াল অ্যাপটি ডাউনলোড করে নিন দ্রুত, এবং সেখানে আপনারা যারা অলরেডি আমাদের লিস্টেড মেম্বার আছেন তারা কিন্তু আপনাদের আইডিটি লগ ইন করে সরাসরি ঢুকে যেতে পারছেন আপনার অ্যাকাউন্টটিতে। আর যারা এখনো এনলিস্টেড মেম্বার হননি তারা কিন্তু একদম ফ্রিতে আপনাদের রেজিস্ট্রেশন গুলো সম্পূর্ণ করে নিতে পারছেন। ম্যাট্রিমোনিয়াল অ্যাপ আপনার বিয়ের যাত্রাটি সহজ সুন্দর করতে। চলুন ফ্রিতে রেজিস্ট্রেশন করি, নিজের বিয়ে নিজেই করি। তো দেরি না করে চলুন চলে যাই অনুষ্ঠানের মূল পর্বে। আমি মেঘ বরাবরের মতোই তো আপনাদের সাথে আছি। চলুন শুরু করি, শুনি আপনাদের মনের কথাগুলো। বিয়ে নিয়ে কার কি ভাবনা, কে কেমন চিন্তা করছে, এখনই কমেন্ট করে আমাকে জানিয়ে দিন। আর ম্যাট্রিমোনিয়াল সম্পর্কে যার যত প্রশ্ন আছে আপনারা কিন্তু আপনাদের প্রশ্নগুলো বা মূল্যবান মন্তব্যটি আমাদের কমেন্ট বক্সে করতে পারছেন। আমরা চেষ্টা করবো আপনাদের কমেন্ট গুলো পড়ার। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে আমাদের অনুষ্ঠানটি মাঝপথে এসে হঠাৎ করে কিছু সমস্যা হওয়ার কারণে অনুষ্ঠানটি আমরা কন্টিনিউ করতে পারিনি তখন। বাট আমি আবার চেষ্টা করব আমাদের অনুষ্ঠানটি সামনে নিয়ে যেতে। আপনারা যারা আমার সাথে এই মুহূর্তে জয়েন করতে চাচ্ছেন দ্রুত সবাই জয়েন করে ফেলুন। আর হ্যাঁ, আমি জানি আমার প্রবাসী ভাইয়েরা এবং দেশে যারা আছেন আমাকে ভীষণ সবাই ভালোবাসেন, তারা অনেক সাপোর্ট করেন। আমি আশা রাখবো যে আমার লাইভটি সবাই শেয়ার করে দেবেন, অন্যদের দেখার সুযোগ করে দেবেন, আর আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্টটি করে আমার সাথেই থাকবেন। ইতিমধ্যে আমার সাথে অনেকেই জয়েন করে ফেলেছে, ধন্যবাদ যারা ইতিমধ্যে আমাকে জয়েন করছেন, দেখছেন। তো কে কোথা থেকে এই মুহূর্তে আমার সাথে জয়েন করেছেন, দেখছেন, কাইন্ডলি সবার মন্তব্যের মাধ্যমে বা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিন। এটা আমাকে ইন্সপায়ার্ড করে, এবং আপনারা যখন আমার সাথে কমিউনিকেশন করেন আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্টের মাধ্যমে বা অনেক সময় টেক্সট করেন, তো এটি কি করে, এটি আমার মধ্যে আরো ইন্সপিরেশন বাড়ায়, একটা ভালো লাগা কাজ করে। তো কাজের প্রতি যখন ভালো লাগা আসে তখন কিন্তু সেই কাজটি আরো বেশি শুদ্ধ এবং সুন্দর হয়। তো যাই হোক, আমাকে অনেকেই কমেন্ট করছেন, যারা কমেন্ট করছেন আবারও আমি অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি তাদের। আলামিন লিখেছেন হাই, আনিতুল বাংলা বাসু লিখেছেন হাই, কেমন আছেন আপনি? জনি আহমেদ লিখছেন আসসালামু আলাইকুম।
প্রিন্স ইয়াসিন লিখেছেন হ্যালো আপু কেমন আছেন, আমি সৌদি আরব থেকে। মোহাম্মদ রাজন হোসেন লিখেছেন হাই কেমন আছেন আপু। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি, এবং আপনারা জানেন সবসময় আমি এই কথাটা বলি, যখন আমি লাইভে আসি আপনাদের সাথে কথা বলি বা আপনাদের কমেন্ট গুলো পাই, এত এত লাভ রিয়াক্ট ভালোবাসা সত্যি আমাকে অনেক ভালো রাখে। আমি আরো বেশি প্রাণবন্ত ফিল করি, আরো অনেক ভালো লাগে, ভালো লাগা কাজ করে। এবং যারা প্রবাসী আছেন, বিশেষ করে আমার প্রবাসী ভাইয়েরা, আপনাদের প্রতি অনেক বেশি আন্তরিকতা এবং অনেক বেশি ধন্যবাদ আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে ঋণী। কারণ সারাদিন আপনারা এত অক্লান্ত পরিশ্রম করে যেটুকু সময় রাতের পান বা যখনই ফ্রি টাইম পান, যখনই লাইভে আসি বা কথা বলি, আপনাদের সারা কিন্তু সবসময় থাকে। এটি আসলে আমাদের জন্য অনুপ্রেরণামূলক। ধন্যবাদ। এবং যারা আমাদের দেশে আছেন, আপুরা আছেন, ভাইয়ারা আছেন, আপনাদের সারাদিনের পরিশ্রম শেষে বিভিন্ন কাজ শেষে এই যে আমার সাথে জয়েন করলেন, কথা বলছেন, সত্যি ব্যাপারটি খুব ভালো লাগছে। আচ্ছা, আমাদের বরিশাল ভোলা থেকে এমডি হাবিবুর রহমান আমাকে কমেন্ট করেছে। তারপরে দুষ্ট ছেলে লিখেছেন আমি দুবাই থেকে। অনেকেই আমাকে কমেন্ট করছেন, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, এবার বিয়ে নিয়ে কার কি মতামত, কে কিভাবে বিয়েটিকে দেখছেন, এই বিষয়ে কি আপনারা কমেন্ট করতে ইচ্ছুক বা কথা বলতে চান, তবে কিন্তু আমার সাথে কথা বলতে পারছেন। বিয়ে ব্যাপারটি নিয়ে সবাই আমরা ভয় থাকি কিন্তু, তাই না, যে বিয়ে করব বা একটা জীবন সঙ্গী, নিজের জীবনকে কারোর সাথে ভাগ করে নেওয়া, ব্যাপারটি যতটা সহজ অর্থে প্রকাশ করা যায়, কিন্তু এই বিয়ের সম্পর্কটি সামনে এগিয়ে নিয়ে যাওয়া ততটা সহজ নয়। শুধু বিয়ে নয়, যে কোনো সম্পর্ক কিন্তু যত্নে পরিচর্যার মাধ্যমে ভালো থাকে। সেই পরিচর্যাটা কিন্তু একতরফা কখনো সুন্দর হয়ে ওঠে না, দুই তরফা, দুইজন মানুষেরই কিন্তু সেটি সমানভাবে চর্চা করতে হয়, যত্ন করতে হয়, তবেই কিন্তু একটি সম্পর্ক অনেক দূর চলে যায়, অনেক দিন তার সাথে থাকা যায়, বা আমরা জীবনের শেষ সময় পর্যন্ত একসাথে থাকি সেই মানুষটার সাথে। আর আমি অনেকেই বলবো, আমাদের মধ্যে যারা আছেন তাদের মধ্যে অনেকে আছেন বিপত্নিক, অনেকে আছেন বিধবা, অনেকে আছেন ডিভোর্সি। তাদের জন্য আমি একটু বলবো যে কেউ ডিভোর্সটিকে খারাপ ভাবে নিবেন না। ডিভোর্স অনেকে অনেক মতবাদ ব্যক্ত করেন, সবটাই আপনাদের ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত বাক স্বাধীনতা, ওপিনিয়ন শেয়ার করার অধিকার আপনার আছে। তবে আমি বলবো যে সবার জীবন আলাদা। আমার জীবনের পারিপার্শ্বিক অবস্থা একরকম, আপনারটা একরকম। তো সেই জায়গা থেকে কেউ কিন্তু আমরা একজন একজনকে ব্লেম করতে পারি না। খারাপ ভালো সবার মাঝেই থাকে, তাই বলে জীবন তো আমরা শেষ করে দিতে পারি না। জীবনে অ্যাক্সিডেন্ট হবে, আসবে, যাবে, হতেই পারে। জীবনে তো স্বপ্ন দেখার নামই জীবন। আপনি যতক্ষণ স্বপ্ন দেখতে পারছেন, বুঝতে হবে আপনি জীবিত। তো যাই হোক, অনেক কথা বলে ফেলছি, ভুল ত্রুটি অবশ্যই আপনারা মার্জনার চোখে দেখবেন। আবির মোহাম্মদ হাসান লিখেছেন আমার একটি সুন্দরী বউ লাগবে, খুঁজে দিতে হবে। অবশ্যই আপনাদের বউ, আপনাদের জামাই খুঁজে দেওয়ার জন্যই কিন্তু ম্যাট্রিমোনিয়ালের এই যাত্রাটি। এবং আপনারা যারা বিয়ে করবেন, বিয়ের জন্য মেয়ে দেখছেন বা দেখবেন, তাদের জন্য কিন্তু এই অ্যাপের যে প্রথম ধাপটি, এখানে থেকে আপনারা যে সুবিধাগুলো নিচ্ছেন কিভাবে নেবেন, সেটার প্রথম শর্ত কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। আর আপনাদের জন্য আমাদের রেজিস্ট্রেশন কিন্তু সম্পূর্ণ ফ্রি। রেজিস্ট্রেশন করতে কোনো চার্জ লাগে না, ফ্রিতে আপনি রেজিস্ট্রেশনের সুযোগ পাচ্ছেন। তো সেখান থেকে আপনারা ফ্রিতে আমাদের অ্যাপটি ডাউনলোড করুন, সেখান থেকে ফ্রিতে রেজিস্ট্রেশন করুন, এনলিস্টেড মেম্বার হন। আপনি যখন এবং একটা জিনিস খেয়াল রাখবেন, অনেকে ভুল করেন যে আপনাদের এখানে যখন আমাদের কিছু ধাপগুলো আছে, যখন আমরা এই ধাপগুলো পূরণ করতে থাকি, যখন অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে অনেকে কি করেন যে আপনি ছেলে, অবশ্যই আপনি তখন যে জেন্ডার চিহ্নিত করতে হয়, সেখানে অনেকে কি করেন ফিমেল দিয়ে দেন। তো আপনি যখন ফিমেল হিসেবে আপনাকে প্রেজেন্ট করছেন, আপনার কাছে অবশ্যই যত মেল এনলিস্টেড মেম্বার আছে আমাদের, তাদের আইডি গুলোই কিন্তু ঘুরতে থাকবে। তো তখন আপনার কিন্তু প্রবলেমে পড়ে যাবেন যে আপনি ছেলে কিন্তু ছেলেদের আইডি দেখছেন, অনেকেই প্রশ্নগুলো আমাদের করে থাকে। তো আপনাদের এই ভুলের জন্যই কিন্তু ছেলেদের আইডি গুলোই আপনাদের সামনে বারবার স্ক্রল হতে থাকে। তো এই ব্যাপারটি বিশেষ সতর্কতার সাথে পূরণ করবেন। আচ্ছা,
আমাকে লিখেছেন যে আমি বড় একা ক্লাসিক নামের একটি আইডি থেকে কমেন্ট করেছেন, আপু আমি বিয়ে করব, যে আমাকে প্রবাস নিয়ে যাবে। হ্যাঁ, অনেকে আছেন যারা বিয়ে করে চাচ্ছেন হাজবেন্ডকে ঘর জামাই রাখতে, আবার অনেকের ইচ্ছা আছে যে বিয়ে করার পর হাজবেন্ডকে প্রবাসে নিয়ে আসবেন। তো এরকম অনেক ভিডিও আমাদের এখানে আছে, বা আপনারা যদি অফলাইনেও কথা বলে আপনাদের পছন্দ মতো পাত্র পাত্রী খুঁজে নিতে চান, সেটাও কিন্তু আপনাদের জন্য অপশন আছে, তাও করতে পারেন। আমাদের কাস্টমার সার্ভিস প্যানেলে ফোন দিয়ে আপনারা কিন্তু আমাদের অফলাইন মেম্বার হতে পারেন, সেখান থেকে আপনার পছন্দ মতো পাত্র পাত্রীও খুঁজে নিতে পারেন। আচ্ছা, আচ্ছা, এমডি অভি হোসেন লিখেছেন আমি বাংলাদেশ সেনাবাহিনীতে আছি, আমি একটা পাত্রী চাই। ধন্যবাদ অভি হোসেন, আপনি আমাদের একটি বাংলাদেশের গুরুত্বপূর্ণ পদে চাকরিরত আছেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। হ্যাঁ, যারা পাত্র পাত্রী চাইছেন, আমি আবারও বলছি রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করে ফেলুন এবং সেখান থেকে নিজের পছন্দের পাত্র বা পাত্রীকে খুঁজে নিন। এরপরে অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, ধন্যবাদ। আপনাদের এই কমেন্ট গুলো কিন্তু আসলে ভালো লাগার কারণ, অনেক বেশি ভালো লাগছে। আর অনেক দিন পরে আমি লাইভে এসেছি। আচ্ছা, বিয়ে নিয়ে কিন্তু আমাদের আরেকটা প্রবলেমও হয় যে বিয়ে ব্যাপারটি কিন্তু আমরা খুব কঠিন করেও অনেকে দেখি, যে বিয়ে করব, কোথা থেকে কেমন মানুষটা আসবে, তার সাথে আমার চিন্তা মিলবে কিনা, এই করবে কিনা ওই করবে কিনা। হ্যাঁ, আপনার চিন্তা হওয়াটা অস্বাভাবিক না, স্বাভাবিক। তবে যাকেই আপনি ঘরে আনুন বা যার ঘরেই আপনি যান, দুজনকে কিন্তু একটা সম্পর্কে সমান এফোর্ট দিতে হয়। একতরফা কোনো এফোর্টে কোনো কিছু সুন্দর হয় না। যেহেতু ব্যাপারটি দুইজন মানুষের একসাথে থাকা নিয়ে, তো সেদিক থেকে আমি আমার এই ছোট্ট চিন্তাধারা বা আমার এই ছোট্ট জ্ঞানের পরিসর থেকে আমি একটুখানি বলবো যে বিয়ে করতে হলে আপনার চিন্তা এবং মন মানসিকতাকে আরো বড় করতে হবে। কারণ আপনি একটা মানুষের সাথে আপনার জীবন শেয়ার করতে যাচ্ছেন। এটা কোনো মানে একবেলা খাবারের ব্যাপার না, কোথাও 10 মিনিট ঘুরতে যাওয়ার ব্যাপার না, এটা পুরো জীবনের জার্নি। তো এই জায়গা থেকে আপনাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। স্যাক্রিফাইস মিনস আপনি ধরেন, এই যে আমাদের অনেক সময় রাগের প্রবণতা অনেক বেশি সংসারে, আমাদের রাগ মানে আমি আমি যা চাই তাই আমার লাগবে, আমি যেটা বলছি সেটাই রাইট। এই চিন্তা ভাবনা থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে। আমার সামনের মানুষটা কি বলছে তাকে কিন্তু আমাকে রেসপেক্ট করতে হবে, তার চিন্তাকেও রেসপেক্ট করতে হবে। দুজনে মিলে মিশে যখন কোনো ডিসিশন নেবেন, অবভিয়াসলি সেই ডিসিশনটা কিন্তু 100% না হলেও 90% কিন্তু একটা সঠিক ডিসিশন হয়। আচ্ছা, আচ্ছা, আবির মোহাম্মদ ফয়সাল লিখেছেন আপু কিভাবে আইডি খুলতে হবে। আবির মোহাম্মদ ফয়সাল, আপনাকে আইডি খুলতে হলে প্রথমে আপনি আপনার যে প্লে স্টোরটি আছে ফোনের, সেখানে যাবেন, সেখানে সার্চ অপশনে গিয়ে আপনি ম্যাট্রিমোনিয়াল লিখে সার্চ দিলেই আমাদের লোগো সহ দেখতে পারবেন আমাদের অ্যাপটি। সেখানে আপনি ক্লিক করে ইনস্টল করে নেবেন আপনার অ্যাপটি ইনস্টল করার পরে আপনার কাছে কিছু অপশন আসবে, লাইক আপনি যদি আমাদের অলরেডি এনলিস্ট মেম্বার হয়ে থাকেন, তো সেখানে আসবে যে আপনার ফোন নাম্বারটি বা ইমেল অ্যাড্রেস যেটা দিয়ে আপনি অ্যাকাউন্ট ওপেন করেছিলেন সেটি দেবেন, পাসওয়ার্ডটি দিবেন, অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। আর যারা নতুন আপনারা আইডি খুলতে যাচ্ছেন, স্পেসিফিকলি যারা রেজিস্ট্রেশন করতে যাচ্ছে, তারা কিন্তু নিচে দেখবেন যে রেজিস্ট্রেশন নামের একটি অপশন আছে, যেখানে রেজিস্ট্রেশন সেখানে ক্লিক করে আপনাদের কাছে কিছু তথ্য চাইবে। যেমন ধরুন আপনার কাছে প্রথমে আপনার ফোন নাম্বারটি চাইবে বা আপনার ইমেল অ্যাড্রেসটি চাইবে, যেটি আমাদের মেইন একটা অ্যাকাউন্ট খুলতে প্রয়োজন হয়। ফেসবুকে কেমন লাগে সেম ওয়েতে, সেম ভাবেই কিন্তু আপনি অ্যাকাউন্ট ওপেন করবেন। লাইক ওখানে আপনি আপনার মুঠোফোন মানে আপনার হাতে যে মুঠোফোনটি আছে, স্পেসিফিক ওই মুঠোফোনের নাম্বারটি দেবেন। এরপর আপনি আপনার জন্য একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, লগ ইন করবেন। এরপরে আপনার কাছে কিন্তু আপনার ফেস ভেরিফিকেশনের জন্য বা একটা আপনি যে আসলেই একজন মানুষ, আপনি যে অ্যাকাউন্টটি খুলতে যাচ্ছেন, তো সেখানে আপনার কাছে একটা ক্যামেরা ওপেন হয়ে আপনার একটা পিকচার ক্যাপচার করা হবে। সেখানে আপনি একটা ছবি তুলবেন, সেটা সাবমিট করবেন, অটো আপনার অ্যাকাউন্টটা কিন্তু ওপেন হয়ে যাবে। এরপরে আপনার অ্যাকাউন্টটি সাজানোর জন্য, আপনার ব্যক্তিগত প্রোফাইলটি রেডি করার জন্য কিছু প্রশ্ন আসবে। আপনাকে সেখানে সঠিক তথ্যটি দিয়ে আপনার প্রত্যেকটা ধাপ পূরণ করতে হবে। পূরণ করার পরেই কিন্তু আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণ সুন্দরভাবে গোছানো হয়ে যাবে। আপনি কিন্তু যখন রেজিস্ট্রেশন করবেন তখন কিন্তু আপনার পেজে ছবিটা আপলোড করতে পারছেন, আপনার সম্পর্কে কিছু ব্যক্তিগত বায়ো লিখতে পারছেন। এতে কি হবে, আপনার অ্যাকাউন্টটি
অনেক বেশি গ্রহণযোগ্যতা পাবে। যে কেউ দেখেন যখন কেউ আমার অ্যাকাউন্টে আসে, আমার অ্যাকাউন্টে ঘুরতে আসে, সে কিন্তু প্রথমে আমার বায়োডাটাটি দেখবে সেখানে আমি কি লিখলাম নিজের সম্পর্কে। আপনি অবশ্যই সেখানে সুন্দর কিছু লিখবেন, আপনার ব্যক্তিগত কর্মস্থল নিয়ে লিখতে পারেন, আপনার ব্যক্তিগত জীবন নিয়ে লিখতে পারেন। এভাবে আপনার অ্যাকাউন্টটি আপনি ক্রিয়েট করবেন। আচ্ছা, এমডি অভি হোসেন, আমি এইমাত্র বলে দিলাম ভাইয়া যে কিভাবে করতে হবে আপনার অ্যাকাউন্টটি ওপেন। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন। আচ্ছা, আপনাদের কাছে কিন্তু দেখেন আগে আমাদের কাছে বিভিন্ন ধরনের চিন্তা ছিল যে মেয়ে দেখা নিয়ে বা ছেলে দেখা নিয়ে অনেক বেশি চিন্তা করতে হতো, আত্মীয় স্বজন ছিল। কিন্তু এখন এত কর্মব্যস্ত সবাই, এবং এখন আমরা গ্লোবাল বিশ্বে বসবাস করছি, যেখানে বলতে পারেন যে পৃথিবী আমাদের হাতের মুঠোয়। আমরা একটা ফোন করছি, সেই কত দূর, কত ক্রোশ, কত মাইল দূরে তার সাথে কথা বলতে পারছি, তাকে দেখতে পারছি। তো সবকিছু কিন্তু আধুনিকায়ন হচ্ছে। আমরা কিন্তু আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে চলছি। আমরা সবাই এখন ফেসবুক ইউজ করি, সবাই ইউটিউব দেখছি, সবকিছু আমাদের হাতের নাগালে। তো এই পাত্রপাত্রী দেখা ব্যাপারটিও কিন্তু এখন অনেক বেশি ইজি হয়ে গেছে। এখন বাংলাদেশে আপনি যদি চান ইজিলি বাংলাদেশের পাত্রপাত্রীও পাচ্ছেন, বিদেশের পাত্রপাত্রীও পাচ্ছেন। তো আপনি যখন পাত্রপাত্রী দেখবেন, এখন সবাই এত বেশি ব্যস্ত, এত বেশি রোবটিক জীবনযাপন আমরা লিড করছি, সেখানে কিন্তু আমাদের আর কি সময় করে আয়োজন করে যাব, সেই সময়টি হয়ে ওঠে না। অনেকে এতই ব্যস্ত যে অনেকে ভাবছেন বিয়ে করব, এই ভাবতে ভাবতে 5-6 বছর চলে যাচ্ছে। হয়তো কখনো দেখা যাচ্ছে যে মেয়ে পছন্দ হচ্ছে, পরিবার পছন্দ হচ্ছে না, আবার পরিবার পছন্দ হচ্ছে তো মেয়ের যোগ্যতা পছন্দ হচ্ছে না, আবার অনেক সময় দেখা যায় আপনি তার সাথে বেমানান। বেমানান মিন্স হচ্ছে যে আপনি দেখা যাচ্ছে যে তার চিন্তা আপনার চিন্তা একরকম, তার প্রফেশন আপনার প্রফেশন একরকম, আপনি যেমনটা চাচ্ছেন সে তেমনটা চাচ্ছে না। তো এমন করে দেখা যায় যে আপনার কাছে ম্যাট্রিমোনিয়াল অ্যাপটি কিন্তু ব্যাপারটি অনেক সহজ করে নিয়ে এসেছে। সহজ এক্ষেত্রে যে আপনি ধরেন চাচ্ছেন যে সরকারি চাকরিজীবী পাত্র, সেই পাত্রটা কিন্তু খুব ইজি ওয়েতে পাচ্ছেন। আমাদের প্রতিবেদনের মাধ্যমেও কিন্তু আমরা অনেক প্রতিবেদন যেটা পাবলিশ করছি যে আমাদের এমন পাত্র আছে, সেখানে আপনি সরাসরি কিন্তু আইডিতে ভিজিট করে আপনি পাত্রের সাথে যোগাযোগ করতে পারছেন। আবার দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা চাচ্ছি যে আমি প্রবাসী পাত্র চাই, ইউকে সিটিজেন পাত্র চাই বা ইউকে সিটিজেন পাত্রী চাই। সেক্ষেত্রে কিন্তু খুব ইজি ওয়ে, আপনি পাত্রী বায়োডাটা দেখতে পাচ্ছেন, ওকে ফাইন, এর সাথে আমার ম্যাচ করছে, এর সাথে যোগাযোগ করতে পারছি। তো এত সুন্দর একটা ইজি ওয়ে, যেটা আমাদের বিয়ে নামক কঠিন ব্যাপারটি সহজ করে তুলছে, সেখানে কেন নয়, কেন আমরা যাব না, অবশ্যই যাব। এটি সুন্দর একটি মাধ্যম, বিশ্বস্ত জায়গা ম্যাট্রিমোনিয়াল। তাই আমি আশা রাখবো যে সবাই এর শুদ্ধতা বিশুদ্ধতা বজায় রাখবেন, এবং আমার মনে হয় যারা এটি ইউজ করছেন বা করবেন তারা অবশ্যই অনেক সুযোগ সুবিধা ভোগ করতে পারছেন, লাইক সহজতম একটি উপায় পাচ্ছেন, দ্রুততম একটি উপায় পাচ্ছেন। আর অনেকেই আছেন ডিভোর্সি, বিপত্নিক, সন্তান আছেন, কিংবা অনেকের সন্তান নেই, নতুন করে জীবন শুরু করতে চাচ্ছেন, তাদের জন্যও কিন্তু পাত্রপাত্রীর সুন্দর একটি লিস্ট আছে। তো এত সুন্দর একটা ওয়ে যেখানে চাইলে আপনি মুহূর্তেই 20টা পাত্র পাত্রী পছন্দ করতে পারছেন, নিজের বিয়ের জন্য পছন্দ করে দেখতে পাচ্ছেন যে আচ্ছা 10টা পাত্রীর লিস্ট আছে, তার এই ক্রাইটেরিয়া আছে, আমারও এই ক্রাইটেরিয়া, দুটো ম্যাচ করছে, আচ্ছা দেখি। খুব সুন্দর একটা ওয়ে কিন্তু, সেখান থেকে আপনি আপনার পছন্দের মানুষকে বাছাই করে নিতে পারবেন। আচ্ছা এর সাথে আমার মেন্টালিটি ম্যাচ হচ্ছে, এখানে আমি যেতে পারি। তো আমার মনে হয় যে এটা খুবই সহজ, সুন্দর এবং একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আপনাদের জন্য, নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম আপনাদের জন্য। আচ্ছা, জুয়েল রানা লিখেছেন আমি বিয়ে করতে চাই, আমার সাথে যোগাযোগ করবেন, ডিভোর্সি হলে চলবে, সুন্দর হতে হবে। জুয়েল রানা, অবশ্যই আপনাকে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। আপনি আমাদের লিস্টেড মেম্বার না হলে অবশ্যই আমাদের এখানে আগে মেম্বার হন, আমাদের সাথে যোগাযোগ করেন। যদি আপনি অফলাইন সার্ভিস নিতে চান সেটাও আমাদের এখানে আছে, যদি অনলাইনের মাধ্যমে নিজে খুঁজে নিতে চান সেটাও কিন্তু আপনি আমাদের যখন লিস্টেড মেম্বার হয়ে যাবেন সেই সুযোগ সুবিধাগুলো আপনি ভোগ করতে পারছেন। আবির মোহাম্মদ ফয়সাল লিখেছেন আপু কিভাবে আইডি খুলতে হবে। আবির মোহাম্মদ ফয়সাল, আমি ইতিমধ্যে অনেকবার এক্সপ্লেইন করে দিয়েছি এবং আমাদের আইডি ওপেন নিয়ে
সামনে আপনাদের কাছে কিছু ভিডিও চলে আসবে এবং আমাদের পাস্টে কিছু ভিডিও করা আছে, কারণ সেগুলো দেখলেও কিন্তু আপনি পুরোটা জানতে পারবেন যে কিভাবে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। কিন্তু ইতিমধ্যে কিন্তু আমি সেই বিষয়টি নিয়ে আলোচনা করেছি, আশা করছি আপনি বুঝতে পারছেন। তবে একটা জিনিস সবার কাছে আমি অনুরোধ করব, কারো চিন্তা কারো ভাবনা নিয়ে কখনো কখনো ভুল বা আপনি জাজমেন্টাল হবেন না। অ্যাকচুয়ালি ভুল বলতেও ভুল, যে আমরা অনেক সময় কি করি যে কেউ কিছু চাচ্ছে তার ব্যাপারে নিজের ইচ্ছাটাকে চাপিয়ে দিচ্ছি। এটা করা কিন্তু বোকামি আমার মনে হয়। আমার ব্যক্তিগত জীবন আলাদা, আপনারটা আলাদা, আমার চাহিদা একরকম, আপনার চাহিদা একরকম। এটা নিয়ে কৌতুক করার কিছু হয়নি আমার মনে হয়। কারণ কি, আপনি জানেন না আপনার সাথে সামনে কি হতে যাচ্ছে, আমি জানি না আমার সাথে সামনে কি হতে যাচ্ছে, আবার আপনি এটাও জানেন না আপনার মানে সামনে যে মানুষটি আছে তার অতীতে কি হয়েছে। মানুষের জীবনে দুর্ঘটনা আসবে যাবে, খারাপ সময় আসবে যাবে, আবার ভালো দিনের আশা যে করবে না, এটা না করা বোকামি। আমাদের প্রত্যেকের উচিত প্রত্যেকটা দিন বাঁচা, এবং মানুষ বাঁচে আশায়, মানুষ বাঁচে তার স্বপ্নে। প্রত্যেকের আশা রাখা উচিত জীবনের প্রতি, জীবনবাদী হওয়া উচিত। আশা রাখবো যারা আমাকে এত সাপোর্ট করছেন, ভালোবাসেন, আমার যারা আছেন দর্শক, সবাই আমার কথাগুলো বুঝবেন, উপলব্ধি করবেন যে অন্যের জীবন নিয়ে হাসি তামাশা করা নিশ্চয়ই আমাদের কাম্য না। আমাদের কাম্য সবার জন্য ওয়েল উইশ করা, তাদেরকে সাপোর্ট করা। বাঁচার অধিকার সবার আছে, স্বপ্ন দেখার অধিকারও আছে, সংসারের অধিকারও সবার আছে। আচ্ছা, নিলয় কুমার লিখেছেন, আমি বিয়ে করতে চাই, একটা পাত্রী লাগবে। নিলয় কুমার, অবশ্যই আপনাদের জন্য পাত্র পাত্রী নিয়ে ম্যাট্রিমোনিয়ালের যাত্রা। আসসালামু আলাইকুম সিস্টার, হাউ আর ইউ? কুতুব লিখেছেন, ওয়ালাইকুম আসসালাম, অনেক ভালো আছি, আশা করছি আপনি খুব ভালো আছেন। ইমরান মাঝারি লিখেছেন, পাত্রী চাই, আপনাদের পাত্র পাত্রীর জন্যই ম্যাট্রিমোনিয়াল, এখানে আসুন, ঘুরে দেখুন। আশা করছি যারা আসছেন, যারা সুন্দর সার্ভিস গুলো নিচ্ছেন, আশাহত হচ্ছেন না, এবং আমরা চেষ্টা করি সবসময় আপনাদেরকে যথাসাধ্য সাহায্য করার বা আপনাদের সহযোগিতা করার, সাহায্য বলে ভুল হবে, কারণ আমাদের ম্যাট্রিমোনিয়াল যাত্রাটি আপনাদের নিয়ে, আপনারা আমাদের সেই যাত্রার এক অনবদ্য ভূমিকা পালনকারী, বা আপনাদের জন্যই আমাদের এই যাত্রা। আচ্ছা, যারা যারা আমাকে দেখছেন, আমি আশা করব আমার লাইভটি সবাই শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন, ম্যাট্রিমোনিয়াল অ্যাপের সাথে থাকবেন, এবং অবশ্যই আমাদের সাথে আপনারা আছেন। আপনাদের এই যে যে সুন্দর সুন্দর কমেন্ট, এই যে পাশে থাকা, এগুলো আমাদের ইন্সপিরেশন। আচ্ছা, শূন্যস্থান লিখেছেন, আমি তো পাত্রী পেলাম না, কম বয়সী পাত্রী লাগবে। 18 বছরের আগে বিয়ে করা বাল্য বিবাহ বলা হয়, তো 18 বছরের পর থেকে সমস্ত পাত্র পাত্রীর লিস্ট আমাদের এখানে আছে। আপনি আসুন আমাদের প্ল্যাটফর্মে, ঘুরে দেখুন। আপনি দূর থেকে বললে তো হবে না পাত্র পাচ্ছি না, পাত্রী পাচ্ছি না, আপনি না আসলে কিভাবে বুঝবেন যে পাত্র পাত্রী আছে কি নেই। আচ্ছা, শরাফাত খান লিখেছেন, হ্যালো, হাই। আচ্ছা, জাহেদ আলী লিখেছেন, আসসালামু আলাইকুম, শুভরাত্রি কামনা, আমি চাই সহায়তা চাচ্ছে। কোন ধরনের সহযোগিতা আপনি চাচ্ছেন, যদি আপনি একটু মেনশন করতেন, আমি চেষ্টা করতাম ব্যাপারটি ক্লিয়ার করার। আচ্ছা, এমডি সোলক লিখেছেন, হাই। ঝর্ণা আক্তার লিখেছেন, হাই আপু, হ্যালো আপু, আশা করছি ভালো আছেন। মোহাম্মদ হারুন লিখেছেন, আসসালামু আলাইকুম, প্রোগ্রামটা খুব ভালো লাগে, ধন্যবাদ দুবাই থেকে। ওয়ালাইকুম আসসালাম, আপনাদের এই ভালো লাগার সঙ্গী হতে পেরে সত্যি আমি অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে, যে আপনাদের এত গুরুত্বপূর্ণ সময়, সেই সময় থেকে আপনারা আমার লাইভে জয়েন করছেন, আমাকে দেখছেন, আমার সাথে কথা বলছেন, সত্যি আমি খুবই কৃতজ্ঞ আপনাদের কাছে। আচ্ছা, এমডি হাবিব খান লিখেছেন, আমার পাত্রী চাই, অবশ্যই আপনাদের পাত্র পাত্রীর সেবা দিতেই ম্যাট্রিমোনিয়াল অ্যাপটি। মোর্শেদ লিখেছেন, আপু ডিভোর্সি পাত্রী আছে? জি ভাইয়া, আছে। আমাদের এখানে অনেক ডিভোর্সি পাত্র বা পাত্রী আছে, যারা নতুন করে স্বপ্ন দেখছে জীবনের,
আর যারা আছেন যে ডিভোর্সি পাত্র পাত্রী চাইছেন তাদের জন্য কিন্তু ম্যাট্রিমোনিয়াল এই অ্যাপটি। আপনারা এখানে সব ধরনের পাত্র পাত্রী পাবেন। লাইক আপনারা অনেকে চাচ্ছেন ডিভোর্সি, আবার অনেক আপুরা আছেন যারা ডিভোর্সি, যাদের একটি সন্তান আছে, যারা চাচ্ছেন সন্তানের জন্য একটি বাবা, নিজের জন্য একটি সংসার, আপনাদের জন্য কিন্তু ম্যাট্রিমোনিয়াল অ্যাপ। আবার যারা আছেন অবিবাহিত বা অবিবাহিতা, একটা প্রতিষ্ঠিত হাজবেন্ড চাচ্ছেন, একটা ভালো ওয়াইফ চাচ্ছেন, তাদের জন্য ম্যাট্রিমোনিয়াল অ্যাপ। ম্যাট্রিমোনিয়াল অ্যাপ কিন্তু কোনো শ্রেণী বিশেষের জন্য নয়। আমি আবারও বলছি, আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপ কোনো শ্রেণী বিশেষের জন্য নয়, কোনো বৈষম্যতা এখানে নেই। এই অ্যাপটি সবার জন্য মুক্ত। যারা সুন্দর করে বাঁচার স্বপ্ন দেখছেন, যারা সংসার চাচ্ছেন, তাদের জন্যই ম্যাট্রিমোনিয়াল অ্যাপ। আচ্ছা, এমডি আসাদ চৌধুরী লিখেছেন, আপু আমার জন্য একটি পাত্রী লাগবে। স্বপ্নের দেশ ইতার লিখেছেন কলে নেওয়া যাবে। আমরা আশা করব নেক্সট ডে থেকে কলে নেয়ার জন্য। আশা করছি আবার যখন আগামী দিন আমি আবার একই সময় রাত 9টায় লাইভে আসবো, আশা করছি আপনারা থাকবেন সে সময়। কাল থেকে আড্ডা হবে সরাসরি লাইভে। আপনারা যারা আমাদের লাইভে জয়েন হতে চান তারা কিন্তু সরাসরি আমাদের সাথে লাইভে জয়েন হতে পারবেন, কথা বলতে পারবেন, খুলে বলতে পারবেন মনের কথা, বিয়ে নিয়ে ভাবনা। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ম্যাট্রিমোনিয়ালের সাথেই থাকবেন। কালকে আবার দেখা হচ্ছে রাত 9টায়। সবাই চোখ রাখবেন matrimonial.com.bd পেজে। আমি মেঘ হাজির হব আপনাদের সাথে কথা বলতে। আর যারা আমার সাথে কথা বলতে চান বা কথা বলতে ইচ্ছুক, তারা কিন্তু সরাসরি matrimonial.com.bd এই পেজে যে লিঙ্কটি দেওয়া থাকবে বা যেই লিঙ্কটির মাধ্যমে আমি এখানে আসছি বা আসবো, সেখানে কিন্তু আপনারা আমার সাথে জয়েন করতে পারবেন, খুলে বলতে পারবেন মনের কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ম্যাট্রিমোনিয়ালের সাথেই থাকবেন। আর হ্যাঁ, ফ্রিতে রেজিস্ট্রেশন করুন, নিজের বিয়ে নিজেই করুন।